প্রাণ মিষ্টি বড়ই। টস টসে বড়ই আর ইয়াম্মি মশালায় তৈরি প্রাণ মিষ্টি বড়ই। এবার অস্থির মুড হবে স্বস্তির। 3.93 ইয়েস তোটা দেখ 3.85 3.82 ইয়েস কি রে লাবণী তুই এত ভালো রেজাল্ট কেমনে করলি? আরে আমি তো পড়াশোনাই করি না। মানে কি না পড়েই আপনার এই অবস্থা, পড়লে যে কি হতো। শোন, এটা না মাত্র ফার্স্ট ইয়ার, এখনো আরো 3 বছর বাকি, তারপর বাকি কথা বলিস। সকালের সূর্য দেখলেই বোঝা যায় দিন কেমন যাবে। একদম, এই প্রভাবটা তোর জন্যই তৈরি হয়েছে। আচ্ছা লাবণী শোন, নেক্সট পরীক্ষা যদি তুই আমাদেরকে নোটস না দেখাস না, তোর কিন্তু খবর আছে। আমি কি দেখাবো? আমি তো কোনো নোটসই করি না, না হলে অবশ্যই দেখাতাম। এই চুপ থাক, তুই নোটগুলা দিবি নাকি না? আমি তো বললাম আমি কোনো নোটস করি না, তাহলে তো দেখাতাম। এই মা ফোন দিছে। হ্যাঁ মা বলো না। কই তুই? মা আমি কলেজে। এই শোনো না, আজকে আমার রেজাল্ট। এক্ষুনি বাসায় আয়, তোর বাবা এই অবস্থায় বাথরুমে পড়ে গেছে। কি বলো? আমি এখনই আসতেছি। এই শোন, আমার না এখনই বাসায় যেতে হবে, বাবা বাথরুমে পড়ে গেছে। যাই রে, তোরা থাক। মামা একটু তাড়াতাড়ি চালান না। হ্যাঁ মা, মা আমি চলে আসছি প্রায়, আর একটু ওয়েট করো, আমি চলে আসছি প্রায়। এই মামা তাড়াতাড়ি ডান দিক থেকে যান তো, তাড়াতাড়ি হবে। চলে আসছি প্রায়, দাঁড়াও একটু ওয়েট করো। মামা আপনি ডান দিক থেকে যান না, তাড়াতাড়ি হবে। কলি কতবার করে বলছি বাথরুমে যাওয়ার দরকার হইলে বলবেন, কারো কথা শুনে না। একা একা বাথরুমে গেছেন, পরে গিয়ে ডাকাডাকি শুরু করছেন। মা তুলছো কি তুমি একাই? তোর বাপে কয়টা কাজের লোক রাখছে? কয়দিন ধরে টানতেছি, কয়জন মানুষ নিয়া? মা শোনো না, আজকে না আমার কলেজে লাবণী, কলেজের কথা পরে শুনবো, এখন যা তো বাপের কাছে গিয়ে একটু বয়, দেখ কিছু খায় কিনা। মানুষটা বইরা গিয়ে কাহিল হয়ে গেছে। যা। আচ্ছা যাইতেছি। এত মিষ্টি গান? আমাকে মেয়ে ইন্টারমিডিয়েট পাস করছে, গোল্ডেন এ প্লাস পাইছে। এই সুখবর আমি মানুষের শুকনো মুখে দুমু? তাই বলে এত? আরে আমার তো ইচ্ছা করছিল পুরো মিষ্টির দোকানে নিয়ে আসি, আফসোস স্বাদ থাকলেও সাধ্য নাই। এত মিষ্টি খাইব কে? খাইব কে মানে? আমার মাইয়া গোল্ডেন এ প্লাস পাইছে, কলোনির সবাই মিষ্টি খাইব। শোনো, তুমি করিম সাহেবের বাসায় মিষ্টি দিবা, আর রহিম সাহেব দিবা কালা মিষ্টি, আর জসিম সাহেব আছে না,
ওনারে দিবা রাজভোগ, উনি রাজভোগ খেতে খুব পছন্দ করেন। তোর রেজাল্টে আমি খুব খুশি হয়েছি, তুই আমার মুখ উজ্জ্বল করছিস। মারে, তুই তো আমার মেয়ে না, আমার মা। কিরে, তুই কান্দুস কেন? আজ তো আনন্দের দিন, আমরা কলোনির সবার মাঝে মিষ্টি বিতরণ করুম না? মিষ্টি বিতরণ করুম তো। আচ্ছা, উনি আপনার কে হন? জি আমি ওনার মেয়ে। আচ্ছা, ওনার রিপোর্ট তো দেখলাম, পায়ের অবস্থা তো খুব একটা ভালো না। তাছাড়া ওনার ডায়াবেটিস অতিমাত্রায়, মাঝে মাঝে আবার এটা নীল হয়ে যাচ্ছে। এটা তো স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তাছাড়া আপনার বাবার হার্ট এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে, প্রেশার আছে ওনার। হ্যাঁ, আমি যদি ওনার ট্রিটমেন্ট করতে চাই প্রপারলি, তাহলে কিন্তু ওনার ডায়াবেটিসটা আগে নিয়ন্ত্রণে আনতে হবে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধ কন্টিনিউ চলবে। আর ওনার ইনফেকশনের জায়গাটাতে আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। আর কন্টিনিউ কিন্তু ড্রেসিং করতে হবে, এটা কিন্তু মানে না করলে হবে না, এটা এটা চলে যেতে হবে, এটা কন্টিনিউ। জি ডক্টর। ডাক্তার সাহেব, আমার কি বড় রকমের কোনো অসুখ হয়েছে? সেরকম কিছু না, আপনি দুশ্চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি বেশি বেশি করে খাওয়া দাওয়া করবেন। বেশি বেশি খাইতে হইব কেন ডাক্তার সাহেব? আমি কি বেশি দিন বাঁচব না? আরে না, শোনেন, বেশি বেশি করে খাওয়া দাওয়া করবেন এই জন্য যে আপনাকে সবল থাকতে হবে। আর বাঁচা মারার মালিক তো একজন উপরে আছেনই। হ্যাঁ, আমরা তো ছিলাম মাত্র। শোনেন, একটা কথা মনে রাখবেন, প্রতিদিন এই ক্ষত জায়গাতে ড্রেসিং করাতে হবে। মানে প্রতিদিন তো করতে হবে না? হ্যাঁ, ড্রেসিংটা মাস্ট, কারণ ড্রেসিংটাই আপনার ক্ষত জায়গাটাকে আস্তে আস্তে রিফিল করবে। ড্রেসিংটা না করলে টসটসে বড়ই আর ইয়াম্মি মশালায় তৈরি প্রাণ মিষ্টি বড়ই, এবার অস্থির মুড হবে স্বস্তির। কতদিন অফিসে যাই না, আর সুস্থ হও। অফিসে যেতে খুব মন চাইতেছিল। আমারে আজ একটু অফিস যাই। না, তোমার পায়ের অবস্থা একদম ভালো না। আচ্ছা তুমি এক কাজ করো, বেটা তুমি বাসায় এসে অফিসে কাউকে ফোন দিয়ে পাঠাবে না নিয়ে। আরে, এই নিজের চোখে দেখা আর ফোনে কথা বলা কি এক পেল? খাওয়ানোর সে ভিতরে কি পেট ভরে, না ফোনে কথা বলে মন ভরে? আমার কলিগরা, রহিম ভাই, করিম সাহেব, জহিরা না জানে কেন মানুষ। বাবা সুস্থ হলেই তো যেতে পারতা। ভাই আপনাদের এখানে ড্রেসিং ম্যান আছে? আছে তো। রুগী কোথায়? রুগী তো বাসায়। রুগী বাসায় থাকলে ড্রেসিং করাবে কিভাবে? আর এখান থেকে তো ড্রেসিং করানো সম্ভব না। যান, রুগী নিয়ে আসেন। ভাই রুগীকে তো প্রতিদিন ড্রেসিং করাতে হবে। এখন একজন অসুস্থ মানুষকে তো আমি এখানে প্রতিদিন নিয়ে আসতে পারবো না। এর থেকে একজন সুস্থ মানুষ যে ওনার ড্রেসিং করালে আমার জন্য সুবিধা হতো না। দেখেন আপা, প্রতিদিন লাগুক আর বছরে একদিন লাগুক, ঘরে গিয়ে ড্রেসিং করানো যাবে না। আর এটা তো পার্সেলে পাঠানো জিনিস না।
যান রুগী নিয়ে আসেন। ভাই ওনার পায়ের অবস্থা ভালো না, আপনি একটু প্লিজ আপনাদের মধ্যে থেকে কাউকে একটু ম্যানেজ করে দিন না। ফি যা লাগে সেটা আমি দিব। যদি রুগী নিয়ে আসেন তাহলে ড্রেসিং করানো যাবে, নতুবা ড্রেসিং করানো সম্ভব না। সময় নষ্ট করেন না, যান রুগী নিয়ে আসেন। ভাই কোনোভাবে কি ম্যানেজ করা যাবে প্লিজ না? রুগী নিয়ে আসেন, নতুবা ড্রেসিং করানো যাবে না। প্লিজ যান। রক্তের রিপোর্টটা না? হ্যাঁ দিচ্ছি, একটু দাঁড়ান। আপু এখন তো কিছু বলতে পারবো না। কিন্তু আমার তো আজকেই লাগবে। আমার এখানে একটা ছেলে আছে, এই মুহূর্তে নেই, ও ছুটিতে আছে, তবে দুপুরের মধ্যে চলে আসবে বলছে। আসলে আমি কথা বলে দেখি। ভাই ওনার নাম্বারটা একটু দেওয়া যায় না? নাম্বার? আপনার নাম্বারটা দিয়ে যান আর বাসার অ্যাড্রেসটা দেন। ওর সাথে কথা বলে দেখি ও রাজি হয় কি না। ও রাজি হলে নিজেই চলে যাবেন। আচ্ছা আপনি একটু প্লিজ দেখেন না ওনাকে রাজি করা যায় কিনা। আমার বাবার অবস্থা বেশি একটা ভালো না, ওনাকে রেগুলার ড্রেসিং করাতে হয়। যে কাজটা করবে তাকে তো রাজি হতে হবে। তবুও আমি কথা বলে দেখি। আরেকটা কথা, ওই টাকা পয়সার বিষয়টা আপনি নিজে আলাপ করে নিয়েন, বুঝে নিতে আপু, আজকালকার ছেলে পেলে। অসুবিধা নাই, আমি কথা বলে নেব। কি সমস্যা? এতবার কলিং বেল দিচ্ছেন কেন? এই বাসায় একজন পেশেন্ট আছে, আপনি জানেন না? জি 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 করছেন কেন? একটা মানুষ তো নিজের বাসাও এইভাবে কলিং বেল চাপে না। কাকে চাই? জি 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 না করে এখান থেকে জানতো। না মানে মানে আমাকে তো এই ঠিকানাতেই পাঠালো। ও আপনি? জি কামাল ভাই পাঠালেন। এই বাসায় মনে হয় কাউকে ড্রেসিং করাতে হবে। জি জি আমার বাবা। প্লিজ ভিতরে আসুন না, আমি একদম বুঝতে পারিনি। প্লিজ ভিতরে আসুন। একদম বুঝতে পারিনি। প্লিজ এই দিকটাতে আসুন। আমি বুঝতে পারিনি, আপনি কিছু মনে করবেন না। জ্বালা পোড়া হচ্ছে, একটু সহ্য করেন, ঠিক হয়ে যাবে। ওষুধগুলো খাচ্ছেন ঠিক মতো? আল্লাহ ভরসা। মা হাফ ছেড়ে বাঁচলাম, অনেক কষ্ট করে একজনকে ম্যানেজ করেছি। কাজ শুরু করছে? তুমি এক কাজ করো না, চাই একটু পানি দাও। ওনার সাথে আমি আজকে কি খারাপ ব্যবহার যে করেছি। এই জন্যই তো সবসময় বলি মাথা ঠান্ডা রাখবি, উল্টা তুই সব সময় মাথা গরম রাখিস। মা আমি আর কত মাথা ঠান্ডা রাখবো, তুমিই বলো। আমি তো 12 CFT ফ্রিজ না। হয়েছে, যা দেখ ড্রেসিংটা ঠিক মতো করতেছে কিনা। শোনো না, তুমি না চায়ের সাথে ওনাকে একটু বিস্কুট দিও। কাজ শেষ হলো? জি, আর ওই জায়গাটা বাঁধবেন না। আচ্ছা আপনি একটু বসুন, চা খাবেন? না থাক, এখন আর চা খাবো না। আপনার সাথে একটা বিষয়ে কথা বলা হয়নি, যদিও আমাকে কামাল ভাই বলেছিল আপনার সাথে আগে একটু কথা বলে নিতে। জি কোন বিষয়ে? আপনাকে প্রতিদিন ফিস কেমন দিব? আসলে ক্লিনিকের বাইরে তো এইভাবে কাজ করা হয়নি, আপনি দিয়েন। ক্লিনিকে কীরকম ফিস নিতেন? সেটাও আসলে ফিক্সড কিছু না, যার যেমন সামর্থ্য তেমন দেয়। আমি আপনাকে প্রতিদিন 200 টাকা করে দিই, 50 টাকা রিক্সা ভাড়া বাবদ। হবে? হ্যাঁ হবে। আর আরেকটা কথা, আমি কিন্তু আপনাকে প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে দিব। ঠিক আছে। কাল কখন আসবেন? কাল জানাই, আসলে ছুটিতে ছিলাম তো, অফিসে কাজের চাপ কেমন কি এটা বুঝে তারপর জানাতে হবে। কিভাবে জানাবেন, মানে বাসায় এসে জানাবেন নাকি? না না, কারো ফোন নাম্বার পেলে ভালো হয়। হ্যাঁ আপনি প্লিজ আমার ফোন নাম্বারটা একটু নোট করে নিন, 01729 782
একটা কাইন্ডলি মিস কল দিবেন। হুম, এটাই আমার নাম্বার। আপনার নামটা যেন কি বলেছিলেন, আমার না ঠিক মনে পড়ছে না। আমার নামটা এখনো বলিনি। ও সরি। শিহাব, সবাই এই নামে ডাকে। আপনি প্লিজ নিন না, আপনি তো কিছুই নিলেন না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শিহাব বলছেন? জি, শিহাব বলছি। আপনি কে বলছেন? আমি লাবণী। লাবণী? কোন লাবণী? আপনি বোধহয় আমার নাম্বারটা সেভ করেননি। আমি লাবণী, আপনি কালকে আমার বাসায় এসে আমার বাবাকে ড্রেসিং করিয়ে দিয়ে গেলেন না বকুলপুর কলোনিতে। ও সরি সরি সরি, আমি তো একদম ভুলে গিয়েছিলাম। কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করিনি। আপনি আমার নাম্বারটা কাইন্ডলি একটু সেভ করে রাখুন। আচ্ছা ঠিক আছে, কথা বলার শেষে এই নাম্বারটা সেভ করে ফেলবো। আর আজকে আপনি কখন আসবেন? দুপুর তো হয়ে গেল প্রায়। বিকেল দিকে আসি, মানে 4টার দিকে। আজকে ইনফেকশনটা কেমন? ওরকমই। কমছে না তো। কমে যাবে আঙ্কেল, টেনশন করবেন না। কেন টেনশন করলেও কি ইনফেকশন বাড়ে নাকি? ওটা আমি জানি না, আসলে আমার জানা নেই। আপনি কতদিন যাবত এই প্রফেশনে কাজ করছেন? বেশি দিন না, এই প্যারামেডিক পাশ করে ক্লিনিকে কাজ করছি। 2-3 বছর হবে। আন্টি, আমাকে আপনি বলার দরকার নেই, আমি তো আপনার ছেলের মতো। একদম তাই। আমাদের ছেলেটা বেঁচে থাকলে ওর মতোই হতো। বাবা এখন এসব কথা বলে না। আন্টি, আমার বাড়ি টাঙ্গাইল। গ্রামের নাম বলে তো চিনবেন না, কাকরাইল। টাঙ্গাইল? জানো, আমি একবার টাঙ্গাইল গেছিলাম। সেখানে আমার বন্ধু থাকে, মামুনুল ইসলাম কাইজার। দারুণ মানুষ, আর টাঙ্গাইলের মিষ্টি কিন্তু দারুণ। ওই মিষ্টি খায়া খায়াই ডায়াবেটিসটা বাঁধাইছে। আন্টি, ডায়াবেটিস বাঁধানো তো আসলে যায় না, এটা হয়ে যায় অনাহুত অতিথি। কি বললেন? কি অতিথি? অনাহত মানে যারা নিমন্ত্রণ করতে হয় না। বাবা, তুমি তো খুব সুন্দর বাংলা বলো। এই বইটি পড়ার অভ্যাস আছে নাকি? জি আঙ্কেল, টুকটাক পড়া হয়। ভালো, খুব ভালো। বাড়িতে কে কে আছে? খালাম্মা, মা আছেন আর এক ছোট ভাই। বাবা নাই। বিয়ে করো নাই? কি যে বলেন, একটা ছোট চাকরি করি, আমাকে কে বিয়ে করবে? করবে করবে, অপেক্ষা করেন। আর বিয়ে? আজকের মতো ড্রেসিং শেষ। আঙ্কেল, আপনি আরাম করে শুয়ে পড়তে পারেন। আসো বাবা, চা খাবে? আজকেও চা খাওয়াবেন? প্রতিদিন খাওয়াবেন? মা, ওনার টাকাটা একটু দিয়ে দাও। হ্যাঁ, আসো। মা, বাবার অবস্থা কেমন? আগের মতোই আঙ্কেল, চিকিৎসা তো চলছে কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। 4 মাস হতে চললো, এখনো যদি সুস্থ না হয়। হাতটা দেখাই হতো, হাত পা ঠিক মতো নাড়তে পারে তো? তা পারে, ডান হাতে একটু সমস্যা হয়। বুঝতে পেরেছি। হ্যাঁ, বেতন ঠিক মতো পাচ্ছে তো? জি, বাবা আপনাকে ধন্যবাদ দিয়েছে আঙ্কেল। ও আচ্ছা। দেখো মা, আমরা সবাই সরকারি চাকরি করি, আমাদের কিছু বিধিনিষেধ আছে। তোমার বাবার যদি কিছু একটা হয়ে যায় তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে। সেটা কিরকম? তোমাদের কোয়ার্টারটা ছাড়তে হতে পারে। কিন্তু আঙ্কেল, আমি তো ছোটবেলা থেকে এখানে থাকি, আর মা সবসময় বলেন আমার জন্ম নাকি এখানেই। এখন আমরা যদি এই জায়গা ছেড়ে অন্য কোথাও যাই, এটা ছেড়ে দিলে আমরা কোথায় যেয়ে থাকবো?
আমাদের গ্রামে 1 খণ্ড জমি আছে, কিন্তু আমাদের কোনো বাড়ি তো নেই আঙ্কেল। আরে মা, আমি তো এখনই ছাড়তে বলছি না। খোদা না করুক যদি কিছু হয়ে যায় তাহলে যে কি অবস্থা হবে সেটা নিয়েই ভাবছি। কিন্তু আমি আর বাবাকে নিয়ে ভাবতে পারছি না আঙ্কেল। বাবা যদি এই পৃথিবীতে না থাকে আমরা কিভাবে থাকবো আপনিই বলুন। হ্যাঁ মা, সবই বুঝি। এই খামটা রাখো, আমরা কলিগরা মিলে তুলেছি, আমাদের সবার একদিনের বেতন। আমরা চাই তোমার বাবা সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুন। ধন্যবাদ আঙ্কেল। ইউ আর ওয়েলকাম। শুনুন, সরি। কেন? আপনার ফিটা যদি আমি আগামীকাল দিই কোনো অসুবিধা আছে? আমার কাছে আজকে ভাঙতি নেই। কোনো সমস্যা নেই, আমি আগামীকাল নিব। আচ্ছা শুনুন, আমার বাবাকে একটু সুস্থ করে তুলুন না প্লিজ। আমার বাবার যদি কিছু হয় আমরা এই কলোনিতে আর থাকতে পারবো না। আপনার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ। আসলে আমি তো আমার চেষ্টা করছি, বাকিটা আসলে ডাক্তারের কাজ। আঙ্কেল সুস্থ হয়ে যাবেন। আপনি একটু আমার বাবার জন্য দোয়া করবেন। জি, দোয়া করব। আসি। ভাই, ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা? আপনার বাকি অন্যের ডালে বাসা বাঁধছে। কি বলছিস, ক্লিয়ার করে বল। ভাই, আমাকে ভাবি ওয়াসেন এক পোলার হাত ধরে বসে আছে। কি কস? ভাই, আমি আসার সময় নিজে দেখছি একটা ছেলের সাথে বসে গল্প করতেছে, দুজনে হাত ধরে বসে আছে, আরে বিভিন্ন ধরনের কথা বলতেছে। আমার মনে হয় ভাই প্রেম করতেছে। আপনার একবার যাওয়া উচিত। আমার হবু শ্বশুরটা অসুস্থ, বুঝছস? তা না হলে এতদিনে কিছু একটা হয়ে যাইতো। ভাই, আপনার শ্বশুর যখন অসুস্থ আপনার তো একবার যাওয়া দরকার ভাই। জামে বলে একটা দায়িত্ব আছে না আপনার। এইভাবে তো ভাবি নাই, তুই ভালোই বলছস। শোন, কালকেই যাবো, তুই সকালবেলা কিছু ফল টল কিনে নিয়ে আসবি, বুঝছস? ঠিক আছে ভাই, রেটটা মারা নেই। হবে না কাজ হবে। দেখি এই যে রেটটা রেটটা। এই ঠিক আছে। আঙ্কেলের শরীর এখন কেমন লাবণী? ভালো। আচ্ছা, কি খান উনি? সবই খান। আচ্ছা, ওনার সাথে কি একটু কথা বলা যাবে? না। কেন? এমনি যাবে না। আন্টি, যে কোনো কিছু লাগলে আপনি আমাকে জানাবেন, সঙ্গে সঙ্গে জানাবেন। আমি সবসময় পাশে আছি, আর যে কোনো মূল্যে আমরা আঙ্কেলকে সুস্থ করে তুলব। ঠিক আছে মহসিন ভাই। কেমন আছেন খালাম্মা? বাবা তো একটু ঘুমাচ্ছে, একটু পরে ড্রেসিং করুন। সমস্যা নাই, আজ আমার ছুটি, বসতে পারবো। মা, ওনাকে কিছু খেতে দাও না। খালাম্মা, কিছু ফল আনলাম আঙ্কেলের জন্য। তুমি আবার এসব আনতে গেছো কেন বাবা? গতকাল বেতন পেয়েছি তো, ভাবলাম ফল নিয়ে আসি। আন্টি, আমি যাই তাহলে। তাহলে কোথায় রইল আন্টি? কিছু ফলমূল আছে এখানে, থাকলো। আসি আন্টি। আপনি বসুন না, বসুন না। একটু বসেন।
মিষ্টি বড়ই। টসটসে বড়ই আর ইয়াম্মি মশালায় তৈরি প্রাণ মিষ্টি বড়ই। এবার অস্থির মুড হবে স্বস্তির। এই যে দাঁড়ান একটু, জি, আপনি কোন দিকে যাচ্ছেন? আমি তো একটু নিউ মার্কেট যাচ্ছি, অল্প কেনাকাটা করবো। ও, আমি তো ওই দিকেই যাচ্ছি। বাবার টি শার্ট কিনতে হবে আর আমারও কিছু কেনাকাটা আছে। আচ্ছা। আপনি যদি কিছু মনে না করেন আমি কি আসতে পারি আপনার সাথে? না, অসুবিধা হবে কেন? আমার ভালোই লাগবে, আপনার সাথে কথা বলতে বলতে চলে যাব। আচ্ছা চলুন তাহলে। হ্যাঁ। ভাইটা ওটা দে। ওই খাড়া 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 কইতেছ। এই প্রতিদিন তোর ওই বাড়িতে কি? কোন বাড়িতে ভাই? হাই হাই, বাচ্চা বলা কিছুই বোঝো না। লাবণী ভাবিদের বাড়ি। কি বলেন? উনি তো এখনো বিয়ে করে নাই। বিয়ে করে নাই? বিয়ে করতে কতক্ষণ? বিয়ে করতে সময় লাগবো না। ভাই আছে না, ভাই বিয়ে করবো। আবার মুখে মুখে তর্ক করস। বাইরে চিনোস? হ্যাঁ, ওনাকে তো চিনতে পারছি। একদিন লাবণীদের বাসায় ফল নিয়ে দাঁড়াইছিলেন। তোকে দুলাভাই লাগে? না ভাই। গল্প শুরু করে দিছস? কি সমস্যা ভাই? মারতেছেন কেন? কালকে থেকে ওগো বাড়িতে আর যাবি না। তোরে যেন এই কলোনিটা না দেখি। আজকে মেসেজ পাঠাই দিছি, আইডি তুই ঢুকবি তো লিঙ্ক খাইয়া দেবো। অ্যানালগে কিছু হইব না, সব ডিজিটাল ডিজিটাল। যাবার যা 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 যা, একদম সোজা। আচ্ছা ভাই, আপনাদের এখানে ড্রেসিং ম্যান শিহাব কোথায়? ও তো কাল আসে নাই। একবার ফোন করেছিল, ওর নাকি শরীর খারাপ, মনে হয় গ্রামে চলে গেছে, ফোনটাও বন্ধ। কিন্তু ওনার তো কাল আমাদের বাসায় আসার কথা ছিল। আর বললেন না, এগুলার কথার কামে কোনো মিল নাই। ওনার অন্য কোনো নাম্বার নাই যে ফোন দিলে পাবো? ওর একটা নাম্বারই আমার কাছে, ওটাতে একটু ট্রাই করেন। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ঠিক। লাবণী, তাড়াতাড়ি আয়, তোর বাবা জানি কেমন করতেছে, নিঃশ্বাস নিতে পারতেছে না, শ্বাস বন্ধ হয়ে যাইতেছে। তাড়াতাড়ি আয়। আঙ্কেলের অবস্থা এখন মোটামুটি ভালো। আমি এখন যাই।
যাবেন? আল্লাহর রহমতে এখন আর ভয় নেই। কাল সকালে একটু ডাক্তারের সাথে কথা বলে নিই। আচ্ছা। আসে। শুনুন, আপনি না থাকলে কি যে হতো, আপনি তো ঋণই করে দিলেন একদম। কি যে বলেন, আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? তাহলে ফোন বন্ধ রাখেন কেন? কাল আসবেন তো? মামা রাখেন। কাল আসবেন কিন্তু। হ্যাঁ, আসবো। আর একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু আপনার দায়িত্ব। হ্যাঁ, দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব। সব দায়িত্বই? সব দায়িত্ব পেলে সব দায়িত্বই পালন করব। পালন করতে পারবেন তো? এতদিন দেখে কি মনে হলো? বলবো, আগে বাবা সুস্থ হোক। ঠিক আছে, তাড়াহুড়া নেই, আমি অপেক্ষা করব। আমি ভালো থাকবেন। আপনি আসি। রে, তোরা এত করে মানা করার পরও তুই শুনলি না? হ্যাঁ, ওই পোকার পাখা কখন গজায় জানোস না? হ্যাঁ জানোস না? জানোস না? চল। লাবণী, তুমি কোনো টেনশন করো না, আর আমি তো আছি। ডাক্তার সাহেবকে সাথে করে নিয়ে আসছি, উনি আঙ্কেলকে দেখবেন। ডাক্তার সাহেব, আপনি দেখেন। আঙ্কেল এখন কেমন আছেন?
আঙ্কেলের পায়ের অবস্থা তো খুব খারাপ, ড্রেসিং করাতে হবে। করেন, ড্রেসিং করেন। আমি কিভাবে করব? আই এম এ ডক্টর। আপনি ড্রেসিং করতে পারেন না, কি এর ডাক্তার হয়েছেন মিয়া আপনি? আপনি এইভাবে বলছেন কেন? একজন ডক্টরের কি ড্রেসিং করানোর কাজ? দেখুন, একজন পাইলটের যেমন একটা বাস চালানোর অভিজ্ঞতা থাকে না, সে বাস চালাতে পারে না, ঠিক তেমনি একজন বাস ড্রাইভার বিমান চালাতে পারে না। বিষয়টা এমন। বুঝছি। আচ্ছা ভাইয়া, শিহাব কোথায়? ও তো আসে নাই। আমার বাবাকে ড্রেসিং করাতে যাওয়ার কথা, 2 দিন হলো আসছে না। আর বললেন না, কারা যেন ওরে মাইরা হাত পাও ভাঙিয়া দিছে, যে বিছনায় কাতরাইতেছে। কত কাজ কাম করে আছে অফিসে। যে কলোনিতে কারা যেন 2 দিন আগে তারে খুব মারছে। ওনার বাসার অ্যাড্রেসটা আমাকে একটু দেওয়া যাবে? আপু তো বাসায় থাকে না, ও মেসে থাকে করিমবাগ। যেতে চান? খুব ভালো হয় যদি কেউ একটু নিয়ে যেতে পারে। এই পাপ্পু, এই আপুকে একটু শিয়াবের বাসায় নিয়ে যেত। আপু, পাপ্পু আছে, ওর সাথে চলে যান। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আপনার এই অবস্থা কেন? কে মেরেছে? কে মেরেছে বললেন না? তেমন কিছু না, বসুন। কে মেরেছে বললেন না তো? বাদ দিন না। আমি বুঝতে পেরেছি কে মেরেছে। আসলে আমাদের জন্য আজকে আপনার এই অবস্থা। আমি খুব সরি। আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। এভাবে কেন বলছেন? এভাবে বলবো না তো কিভাবে বলবো? আপনার এত খারাপ অবস্থা, আপনি একবার আমাকে জানাবেন না? আপনি ব্যস্ত হবেন না, আমি একদম ঠিক আছি। এটাকে ঠিক থাকা বলে? আপনার পুরো শরীর জুড়ে জখম, এটাকে ভালো থাকা বলে? শুনুন, হৃদয়ের জখমের চাইতে শরীরের জখম বড় না। হৃদয় জখমে 2 জন আক্রান্ত হলে কোনো সমস্যা হয় না, দুজনে একসঙ্গে সেরে ওঠা যায়। কিন্তু শরীরের জখমে আক্রান্ত হলে সেটা আরেকজনের জন্য অনেক কষ্টের, বেদনার। হয়তো। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, বাবার ড্রেসিংটা এখন কি করাচ্ছেন? হ্যালো মা। মা, শিহাবের অবস্থা তো বেশি একটা ভালো না। তোর বাবার অবস্থা ভালো না, শিগগিরই বাসায় আয়, খুব খারাপ অবস্থা। কি বল? আমি এখনই আসছি। আমার এখনই বাসায় যেতে হবে, বাবার অবস্থা বেশি একটা ভালো না। আসি। আমি আসি? আপনি এই অবস্থায় যাবেন? চলুন। আচ্ছা চলুন। মা, আমি একটু উপরে যেয়ে বসি। যা, সাবধানে উঠিস। আচ্ছা।
হুম